হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো গরমের ছুটি নিয়ে চলে আসছে আরো দুর্দান্ত কিছু আপডেট, যেখানে আমরা দেখবো স্কুলের পাশাপাশি কলেজেও কিন্তু গরমের ছুটি নিয়ে চাঞ্চল্যকর তথ্য চলে আসছে আমাদের সামনে। তো 30শে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে গেছে, এই সপ্তাহ থেকেই কিন্তু গরমের ছুটি শুরু হয়ে গেছে। সেই গরমের ছুটি কতদিন চলবে, তার সাথে পরীক্ষা এবং তার সাথে বাড়িতে পড়াশোনা করা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন ক্লাসের নিদানও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কলেজ ইউনিভার্সিটির গরমের ছুটি কবে, সেই তথ্যটা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো, এবং কবে এই গরমের ছুটি শেষ হতে চলেছে সেটা নিয়েও ডিসকাস করব। কাজেই যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। তো আমরা প্রত্যেকে জানি যে গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু আবহাওয়া হয়ে গেছে শীতল। এখন গরমের ছুটি দেওয়ার পর এর পরের আবহাওয়া কি হবে, যদিও আপডেট রয়েছে 1-2 সপ্তাহ পরে আরো বেশি গরম পড়তে চলেছে। তো সেই গরমটা কতদিন থাকবে, কতদিন ছুটিটাকে এক্সটেন্ড করা হবে, সেই নিয়ে এখনো কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গরমের ছুটির টাইম পিরিয়ডটাকে তোমাদের কাজে লাগাতে হবে, বাড়িতে এক্সট্রা পড়াশোনা কিন্তু করে নিতে হবে, না হলে পরীক্ষা শুরু হয়ে গেলে বিপদ আসন্ন। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, তাহলে সেপ্টেম্বরে এইচএস পরীক্ষা, থার্ড সেম পরীক্ষা রয়েছে। তাই এইচএসদের অনলাইনে যে ক্লাসের সিস্টেম চালু করছে আমাদের যে সংসদ বা কাউন্সিল, সেই কাউন্সিল বা সংসদ, কিন্তু অন্যান্য ক্লাসের জন্য চালু হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে এখনো বিস্তারিত তথ্য নেই, অফিসিয়াল নোটিশ নেই। সেটা নিয়ে আমাদের একটু কটা দিন ওয়েট করতে হবে। এবার আসি যে কবে গরমের ছুটি শেষ হবে, তার আপডেট আপাতত নেই, এলেই আমি জানিয়ে দেবো। তবে ম্যাক্স টু ম্যাক্স ধরে রাখো 30 থেকে 40 দিনের গরমের ছুটি এবার কিন্তু হতে চলেছে। ওকে, এবার আসি কলেজ ইউনিভার্সিটিতে গরমের ছুটিটা কবে পড়তে চলেছে। দেখো, কলেজ ইউনিভার্সিটি, এক একটি ইউনিভার্সিটি তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী গরমের ছুটি কিন্তু দেয়। কলেজ ইউনিভার্সিটিতে অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি ডাইরেক্ট ছুটি দেয় না, কলেজ নিজ উদ্যোগে ছুটি দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ইন্টারনাল পরীক্ষা অলমোস্ট শেষ হতে চলেছে, এরপরেই কিন্তু সেমিস্টার স্টার্ট হয়ে যাবে। তাই এই গরমের ছুটি 30 থেকে 40 বা 44 দিন স্টে করলে তোমাদের পড়াশোনার কিন্তু অনেকটা সমস্যা হবে, সিলেবাস শেষ হওয়ার একটা সমস্যা হবে। তাই টিউশন থেকে শুরু করে নিজের বাড়িতে উদ্যোগে তোমাদেরকে পড়তে হবে। ওকে, তবেই কিন্তু তোমরা পাস করতে পারবে বা ভালো রেজাল্ট করতে পারবে, না হলে পারবে না। এবার আসি কোন কোন ইউনিভার্সিটিতে কেমন কেমন টাইমে ছুটি দিতে পারে। যেমন ম্যাকআউট যদি আমরা দেখি, অর্থাৎ রাজ্যের একমাত্র টেকনিক্যাল ইউনিভার্সিটি ম্যাকআউট অফিসিয়ালি সেইভাবে গরমের ছুটি দেয় না। এবার দেখা যাক ম্যাকআউট গরমের ছুটি দিচ্ছে কি দিচ্ছে না। যদিও কিছু কিছু ক্ষেত্রে কলেজ ওয়াইজ একটা ছুটি আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, তাও সেটা খুব বেশি দিন স্টে হয় না, কেননা প্রফেশনাল কোর্সের ছুটির জায়গা যত বেশি হবে, গ্যাপ তত বেশি হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে। এবার আসি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে 155টা প্লাস কলেজ রয়েছে, সেই কলেজগুলিতে ছুটির কি আপডেট আসছে। আমরা প্রত্যেকবারই দেখেছি মোটামুটি যে কলেজ ইউনিভার্সিটির ছুটি একটু দেরিতে দেয়। এবছর যেমনটা তথ্য উঠে আসছে কলেজ ওয়াইজ, যে ক্যালকাটা ইউনিভার্সিটি 16ই মে থেকে 30শে জুন পর্যন্ত ছুটি কিন্তু থাকতে চলেছে। ওরকম ধরে নাও 30 থেকে 40 দিনের মতো একটা ছুটি আমরা পেতে চলেছি, বা 40 থেকে 44 দিনের মতো একটা ছুটি আমরা পেতে চলেছি। এবং এই সিস্টেম ধরে বেশিরভাগ ইউনিভার্সিটি একই সিস্টেমে কিন্তু ছুটি প্রোভাইড করছে। অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু এটা ফলো আপ করে মোটামুটি, যে এই 30 থেকে 40 দিনের ছুটি। কিন্তু এই ছুটির মধ্যে অনেক ইউনিভার্সিটি বা কলেজ আছে যারা অনলাইনে ক্লাসেস কিন্তু নিতে থাকে। তো সেটা যারা করবে তাদের জন্য খুব বেনিফিটেড হবে। তো সেটা তোমরা করো, আর বাড়িতে পড়াশোনা যেমন করছো তেমনি কিন্তু তোমাদের করতে হবে, কেননা ছুটির পরেই তোমাদের সেমিস্টার পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে যায়। যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যেমন তথ্য আসছে, 10 থেকে 12 তারিখ বা 13 থেকে 14 তারিখ নাগাদ মে মাসের ছুটি পড়তে পারে, এবং অলমোস্ট 44 থেকে 45 দিনের একটা ছুটি কিন্তু তোমাদের থাকবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলো রয়েছে, অর্থাৎ যে 55টার কাছাকাছি কলেজ রয়েছে। ওকে, এরপর আসছে কল্যাণ ইউনিভার্সিটিতে যেমন 9-10 তারিখ মতো একটা গভর্নমেন্ট ছুটি থাকে, তার পরবর্তীতে 12-13 তারিখ নাগাদ কল্যাণ ইউনিভার্সিটিতেও ছুটি, এবং ওই ধরে রাখো 30 জুন পর্যন্ত অলমোস্ট এক্সটেন্ড হবে এই ছুটিটা। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 15-16 তারিখ নাগাদ স্টার্ট হতে পারে ছুটি, এবং এনবিইউ বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন ইউনিভার্সিটি বা হিল এরিয়ার যে ইউনিভার্সিটি, দার্জিলিং হিল ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, এখানে কিন্তু এই সমতলের যে সিস্টেমে ছুটি হয় না। এখানে মে বা এপ্রিলের মধ্যে ছুটি পড়ে না, কেননা এই টাইমে
নর্থ বেঙ্গলে কিন্তু সেই লেভেলের গরম নেই, তাই নর্থ বেঙ্গলের ছুটিটা একটু দেরিতে পড়ে। যেটা আমরা মোটামুটি প্রতিবাদ দেখি যে 30শে জুন থেকে নর্থ বেঙ্গলের দিকে ছুটি পড়ছে, ঠিক আছে। 15ই জুন থেকে 30 তারিখ, ওরকম 10-15 দিনের একটা ছুটি কিন্তু হিল এরিয়াতে থাকে। তো এবারও আশা করছি সেরকমই নর্থ বেঙ্গলের দিকে ছুটি থাকবে, ওরকম 30শে জুন পর্যন্ত ছুটি থাকবে, কিন্তু তার পরবর্তীতে ওরকম অলমোস্ট ফার্স্ট উইক অফ জুন বা 10 থেকে 15 তারিখ পর্যন্ত জুনের তার পরবর্তীতে কিন্তু নর্থ বেঙ্গলের দিকে ছুটি পড়ে। তো এবছরও আশা করছি তেমনি থাকবে। এরপর ইউনিভার্সিটি ওয়াইজ যখন আপডেট আসবে আমি তো তোমাদের সামনে আপডেটটা শেয়ার করেই দেবো। তো চলো, এই পর্যন্ত ছিল। এখন কিন্তু পড়াশোনাটা খুব ইম্পর্ট্যান্স দিতে হবে। পড়াশোনার দিকে যদি মন না দাও তাহলে এই ছুটিতে গা মেলে যদি তোমরা ঘুরে বেড়াও তাহলে কিন্তু বিপদ আর কারণ নয়, তোমাদের এই আসন্ন। অর্থাৎ খুব ভালো করে পড়াশোনা করো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।